এক অদ্ভুত লীলার মাধ্যম দিয়ে মহাপ্রভু এই এলাকার ধামবাসীদেরকে নিজের পরিচয় দিয়েছিলেন। সেটি হচ্ছে তো মহাপ্রভু যখন এখানে আসলেন তখন মহাপ্রভু গাভীকে বলেছিলেন কৃষ্ণ কৃষ্ণ বলতে, আর গাভীটি মহাপ্রভুর এই আদেশ পেয়ে কৃষ্ণ কৃষ্ণ বলেছিলেন, হরি বল। আর যখন সেই চাষি দেখছে যে এই সন্ন্যাসীর কথাতে আমার গাভী কৃষ্ণ নাম উচ্চারণ করছে, তৎক্ষণাৎ মহাপ্রভু চরণে আত্মসমর্পণ করলেন। গ্রামবাসীরা মহাপ্রভু চরণে আত্মসমর্পণ করলেন। তো আজকে আমি এই কারণ চলে গেল, কি বলবো চেঞ্জ হতেই আছে, এটা বলবো না ওটা বলবো। তো যাই হোক, আমাদের সময় বেশি নেই, কারণ আমি জব করতে চাইছি, ভজন করতে চাইছি, কীর্তন করতে চাইছি। সেই জন্য একটা ছোট্ট একটা লীলা বলবো আপনাদেরকে, একটা না ছোট ছোট করে কিছু বলতে চাইছি। আমাদের জীবনে প্রতিনিয়ত প্রত্যেকটা দিন কিছু না কিছু বিড়ম্বনা আসে, কিছু না কিছু প্রতিকূলতা আসে, যার মাধ্যম দিয়ে অনেক সময় আমরা অনুপ্রেরণা, আধ্যাত্মিক শক্তি পাই না যে ভক্তি জীবনে ঠিকভাবে এগিয়ে যাওয়ার জন্য। কিন্তু যখন আমরা কিছু মহাকৃষ্ণের পার্শ্বত্বের কথা আমরা শ্রবণ করি, ওনাদের জীবনী যখন আমরা শ্রবণ করি, তখন ভাবি যে ওনাদের চরিত্র এত মঙ্গলময়, এত অনুপ্রেরণাদায়ক যে কেবল শ্রবণের মাধ্যম দিয়ে আমাদের ওই আধ্যাত্মিক শক্তি এবং অনুপ্রেরণা আমাদের হৃদয়ে জন্মায়। সেরকম একজন ব্যক্তিত্ব হচ্ছেন সচিমা দেবশ্রী। কি নাম? সচিমা। জল খাবে? আজকে প্রথম নিয়েছো, খিচুড়ি খাওয়ার পরে জল খাবে না? হরে কৃষ্ণ। তাদের কাছে প্রসাদ খুব ভালো লেগেছে আজকের খিচুড়ি। মহারাজের বিশেষ ঘোষণা, খিচুড়ি যদি আপনার ভালো লাগে তাহলে দুপুরের জন্য অপেক্ষা করুন, কি আসছে। মহারাজ বলছে দুপুরের প্রসাদ অনেক ভালো, হরি বল। আমরা মাঝে মাঝে ভাবি এই সাধু জীবন, সন্ন্যাসী জীবন, ব্রহ্মচারী জীবন, যারা গৃহস্থ হয়ে গেছে তারা সব সন্ন্যাসী, সাধু, বৈষ্ণব। এরা হাসতে জানে না, এরা আনন্দ করতে জানে না, এরা রহস্য করতে জানে না। যুদ্ধে নাকি আমরা হেরে গেছি, মহারাজ বলছেন। একজন ভক্ত প্রভুপাদের লীলামৃততে আছে, অনেকের ভক্তের অনুভূতি। তারা দেখছেন প্রভুপাদের ছবিগুলো, দেখেছেন কত গাম্ভীর্য পূর্ণ ছবি। আবার কিছু ছবি দেখবেন প্রভুপাদ খুব হাসছেন। অনেক ভক্ত তাদের প্রভুপাদ সম্বন্ধে তাদের এই ধারণা, তারা যখন প্রভুপাদের ঘরের সামনে বসে থাকতেন কোনো সেবার জন্য, দেখতেন যখন ভক্তরা আসতো, অনেক সময় প্রভুপাদ শুধু সবাইকে হাসাচ্ছে আর নিজে হাসছে। তো ভক্তি জীবন হচ্ছে শুকনো না, ভক্তি জীবন হচ্ছে অনেক আনন্দময়। নাচো গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন, বড়ই মধুর মহাপ্রভুর বচন। তো সচিমার সম্বন্ধে ওনার জীবনে কত দুঃখ ছিল, কিন্তু তা সত্ত্বেও কিভাবে সচিমা পূর্ণরূপে ভগবানের সেবা করেছিলেন, ভগবানের নাম করেছিলেন, নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন এবং কোনো সময় কোনোভাবে নিরুৎসাহিত হননি। এটা ঠিক যে এখানে যারা বসে আছে সবাই কিন্তু ভাবে কোনো না কোনো ভাবে
যে আমার মতো এত সংগ্রাম কেউ করেনি, আমার জীবনে এত দুঃখ কেউ পায়নি, আমার যে মন খারাপ এরকম মন খারাপ কারুর হয় না, এরকম সবাই ভাবি। কিন্তু যখন সচিমার সঙ্গে আমরা তুলনা করব, আপনি দেখুন যে তখনও এই মুখ থেকে কথাগুলো বেরোয় কিনা, না না প্রভু আমি সচিদেবীর কথা শুনলাম, সচিমায়ের থেকে আমার দুঃখ অনেক বেশি। আপনারা পাণ্ডবদের কথা, প্রহ্লাদ মহারাজের কথা, হরিদাস ঠাকুরের কথা, বহুপাদের কথা, ভক্তিসিদ্ধান্ত সরস্বতী, গৌর কিশোর দাস বাবুজি মহারাজের কথা, এনাদের জীবনী পড়ুন। যারা হচ্ছে আমাদের আরাধ্য গুরুদেব, গুরু পরম্পরা যারা আমাদের আচার্য, ওনাদের জীবন আপনারা পড়ুন, তাহলে দেখুন কার জীবনে বেশি কষ্ট ছিল, কিন্তু এত কষ্টের মধ্যে থেকেও কিভাবে অপ্রাকৃত আনন্দে তারা কৃষ্ণ নাম কৃষ্ণ প্রচার। তাদের মধ্যে অন্যতম হচ্ছে সচিমা। হরে কৃষ্ণ। পিতৃহীন বালক তাই সেই পুত্র সেবা বহি আর কার্য নাই। আটটি কন্যা সন্তান দেহ রাখলো, জন্মের বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেলেন। মহাপ্রভুর বয়স যখন 10 বছর বয়স, জগন্নাথ মিশ্র দেহ রাখলেন। কিভাবে সচিমা একা পিতৃহীন বালক দেখিয়া সচিয়ায়, তার জীবনে কত দুঃখ, তার কেউ নেই, তার আশ্রয়দাতার কেউ নাই, সব কিছু ভুলে কেবল মাত্র মহাপ্রভুর সেবা করে গেছেন, নিমায়ের সেবা করে গেছেন। না দেখে যদি আই গৌরচন্দ্র মূর্ছা প্রায় আই দুই চক্ষে হয় অন্ধ। মহাপ্রভুর প্রতি এত প্রেম এত ভালোবাসা ছিল যে বিন্দু মাত্র সময় যদি মহাপ্রভুকে না দেখতে প্রায় অজ্ঞান সচিমা। এত ভালোবাসা দেখে মহাপ্রভু প্রভু মায়ের প্রতি করে নিরন্তর। মহাপ্রভু অনেক করুণা অনেক ভালোবাসা প্রদর্শন করেছেন, আর মাকে আশ্বস্ত করে বলছেন। এটা শুধু মায়ের প্রতি বার্তা না, এটা প্রত্যেকটি মহাপ্রভুর ভক্তের কাছে বার্তা, আপনাদের সবার কাছে বার্তা, আমার কাছে বার্তা, বিশ্ববাসীর কাছে বার্তা, যারা হচ্ছে মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করেছে। মাকে সামনে রেখে বলছে, শোনো মাতা, মনে কিছু না চিন্তি হতো নেই। মা তুমি কোনো চিন্তা করো না, সকল তোমার আছে, যদি আছি আমি। যতক্ষণ আমি তোমার কাছে আছি, যতক্ষণ আমি তোমার সঙ্গে আছি, যতক্ষণ তুমি আমাকে কেন্দ্র করে তোমার জীবন ধারণ করছো, ততক্ষণ তোমার কি চিন্তা মা? তোমার কোনো চিন্তা নেই। ব্রহ্ম মহেশ্বর যে দুর্লভ লোকে বলে, তুমি কি চাও না? তুমি এমন কিছু যদি চাও যেটা ব্রহ্মার দুর্লভ, তাহা আমি তোমারে আনিয়া দেব। হলে খুব সহজেই ব্রহ্মার দুর্লভ বস্তু আমি তোমাকে সহজে তোমাকে দিতে পারি, তুমি কোনো চিন্তা করো না। আর এইটা শুনে আনন্দ স্বরূপ করিলেন জন্মিলে। মহাপ্রভুর এই কথা শুনে সচিমা আশ্বস্ত হয়ে আনন্দের স্বরূপ হলেন। পরে সচিমায়ের জীবনী দেখুন। বিবাহ দিল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। মহাপ্রভু আসলেন বাংলাদেশে। সেই সময় বিরহে, সর্পের বিরহে দংশিত হয়ে লক্ষ্মীপ্রিয়া দেহ রাখলেন। সচিমা সেটাকেও সামলেছে, বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিবাহ দিয়েছে। আর এখন মহাপ্রভু কি বিবাহ দেওয়ার পরে কিছুদিন মাত্র মহাপ্রভু গৃহস্থ লীলা করেছিলেন, কিছুদিন। তারপরে সময় মহাপ্রভু যখন গয়া থেকে ফিরে আসলেন, মহাপ্রভুর আমূল পরিবর্তন। দিন রাত কেবল কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করে
হাহাকার করে, মাটিতে লুটিয়ে পড়ে ক্রন্দন করে অজ্ঞান হয়ে যায়। মা শুধু দূর থেকে ক্রন্দন করে, আমার ছেলেকে সান্ত্বনা কি করে দেব, বুঝতে পারে না। নিজের সর্বস্ব হচ্ছে নিমাই, সেই নিমাই কৃষ্ণ প্রেমে পুরো পাগল হয়ে গেছে। না বুঝতে পেরে ভাবছে বিষ্ণুপ্রিয়া দেবীকে যদি আমি সামনে দিয়ে দেই, বিষ্ণুপ্রিয়াকে দেখে যদি নিমাই একটু শান্ত হয়। মহাপ্রভু কৃষ্ণের বিরহে পাগল। সেই সময় সচিমা বিষ্ণুপ্রিয়া দেবীকে সামনে ঠেলে দিয়েছে মহাপ্রভু। আর মহাপ্রভুর সেই সময় ভাব ছিল যে আমি অসুরদেরকে সংহার করব, যে অসুররা ভক্তদেরকে এত বিড়ম্বনায় ফেলছে, আমি অসুরদেরকে সংহার করব। আর যেই মুহূর্তে সচী দেবী বিষ্ণুপ্রিয়াকে সামনে দিয়ে দিয়েছে, মহাপ্রভু ওইভাবে মনে করছে এই সেই অসুর। আর লাঠি নিয়েছে, লাঠি নিয়ে একদম সংহার করতে যাবে। বিষ্ণুপ্রিয়া দৌড়ে পালিয়ে গিয়ে ঘরে দিতে গেল। সচী দেবী ভাবছে আমি কি করবো, কিন্তু এখন সচী দেবী শুনছে যে তার প্রাণের নিমাই নাকি সন্ন্যাস নিয়ে চলে যাবে। আর 8টি কন্যা সন্তান দেহ রাখলো, বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেল। জগন্নাথ মিশ্র ওনার স্বামী মারা গেলেন। লক্ষ্মী দেবী, লক্ষ্মী প্রিয়া ওনার প্রথম বৌমা মারা গেলেন। বিষ্ণু প্রিয়ার সঙ্গে দ্বিতীয়বার বিবাহ হলো। আর এখন শুনছে তার নিমাই একমাত্র সন্তান, সে নাকি সন্ন্যাস নিয়ে চলে যাবে। হরে কৃষ্ণ। আর সব ভক্তরা যখন শুনেছে যে মহাপ্রভু সন্ন্যাস নেবেন, তখন ভক্তরা তো ক্রন্দন করছে, কিন্তু প্রথম যে চিন্তাটা তাদের মাথায় এসেছিল সেটা হচ্ছে সচী মায়ের ব্যাপারে। সচী মা এটাকে সহ্য করবে কি করে। পরম্পরায় এ সকল যতেক আখ্যান শুনিয়া সচীর দেহে নাহি রহে প্রাণ। এইটা শ্রবণ করে মনে হলো সচী দেবীর যে প্রাণ যেন তার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। প্রভুর সন্ন্যাস শুনি সচী জগন্মাতা হেন দুঃখ জন্মিল না জানে আছে কোথায়। একজনের পক্ষে এত দুঃখ কষ্ট সহ্য করা কি করে সম্ভব। আকাশ ভাঙিয়া পড়ে মস্তের উপর, মনে হচ্ছে আকাশ যেন ভেঙে পড়ছে ওনার মাথার উপরে। অচৈতন্য হইয়া সচী মূর্ছিত অন্তর। এই শোনা মাত্রই মূর্ছিত হয়ে গেলেন, তার সন্তান নাকি সন্ন্যাস নেবে। পাগল হয়ে গেলেন। যে বর্ণনা চৈতন্য মঙ্গলে যে উন্মত্তি পাগলে সচী বেড়ায় চৌদিকে। পাগল হয়ে গেলেন, উন্মত্তি হয়ে গেলেন, এবং ঘর থেকে বেরিয়ে যাকে দেখছে তাকে জিজ্ঞাসা করছে তোমরা কি জানো, তোমরা কি এরকম শুনেছ যেটা আমি শুনেছি, আমার প্রাণের নিমাই নাকি সন্ন্যাস নেবে? তোমরা দয়া করে বলো যে এটা মিথ্যা কথা, এটা সর্বৈব মিথ্যা। তো বারবার যখন সচিমা বিভিন্ন ধামবাসী ভক্তবৃন্দকে জিজ্ঞাসা করছে যে এটা কি ঠিক যে নিমাই সন্ন্যাস নেবে, কেউ আর কিছু বলছে না। কেউ যখন কিছু বলছে না, তখন সচীদেবী ভাবলেন হয়তো এর মধ্যে কোনো সত্যতা আছে। মহাপ্রভু ঠিক সেই সময় যখন সচী দেবী ক্রন্দন করতে করতে বিভিন্ন ধামবাসীকে জিজ্ঞাসা করছেন, পাগলের ন্যায়, উন্মত্তের ন্যায়, মহাপ্রভু তখন ঘরে ফিরে আসলেন। আর মহাপ্রভুকে দেখার সঙ্গে সঙ্গে সচী দেবীর দুঃখ সমুদ্র উঠল। ছেলের কাছে গিয়ে সচিমা 2 হাত দিয়ে তার মাথায় আঘাত করতে করতে বললেন, নিমাই এটা কি সত্য তুমি নাকি আমাকে ছেড়ে চলে যাবে?
তুমি নাকি সন্ন্যাস গ্রহণ করবে। লোক মুখে শুনি বাপু করিবে সন্ন্যাস, মোর মুখে মোর মুন্ডে ভাঙি যেন পড়িল আকাশ। আমি শুনলাম সন্ন্যাস নেবে তুমি, এইটা শুনে কোনো আকাশ যেন আমার মাথার উপরে পড়লো। তারপরে বোঝানোর চেষ্টা করছে মহাপ্রভুকে, একাকিনী অনাথিনী আর কেহ নাই, হে নিমাই আমার আর কেউ নাই, আমি একাকী, আমি অনাথিনী, সকল পাশুরি এক তোর মুখ চাই। আমি কেবলমাত্র জীবন ধারণ করে আছি তোমার মুখমণ্ডল দর্শন করে। তারপরে কান্না করতে 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 আকুল ভাবে সচিমা নিমাইয়ের হাত ধরে বলছে, না যাইও বাপ আমারে ছাড়িয়া। হে নিমাই তুমি দয়া করে আমাকে ছেড়ে যেও না। তুমি যদি আমাকে ছেড়ে যাও এই পাপীর দেহ এই পাপীর প্রাণ আর থাকবে না। পাপী জীব আছে তোর শ্রীমুখ দেখিয়া, এই পাপী জীবন ধারণ করছে কেবলমাত্র তোমাকে দর্শন করে। তুমি দয়া করে তুমি আমাকে ছেড়ে যাবে না। সচিমা তাকে অনেক ভাবে বুঝাচ্ছে। মহাপ্রভু যখন দেখলেন সচিমা এমন ভাবে ক্রন্দন করছে, মহাপ্রভু তারপর অনেক বর্ণনা, এগুলো এখন আমরা আলোচনা করবো না, পরের বছর না আমরা সন্ন্যাস শেষ করতে পারবো কিনা, পরের বছর এগুলো আরো বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। কিন্তু মহাপ্রভুকে বারবার বোঝানো সত্ত্বেও মহাপ্রভুকে সচিমা অনেক প্রশ্ন করেছেন, তুমি কি সত্যিকারে চলে যাবে? অনেকভাবে বুঝাচ্ছে যে কিভাবে সন্ন্যাস নেওয়া তোমার উচিত না। কিন্তু মহাপ্রভু শুধু ক্রন্দনের মাধ্যম দিয়ে ওনার ভাবটা প্রকাশ করেছিলেন, একটা কথাও বলেন। সচিমা ক্রন্দন করতে করতে তার সন্তানকে অনুরোধ করছে সন্ন্যাস না নিতে। মহাপ্রভু শুধু ক্রন্দনের মাধ্যম দিয়ে ওনার ভাবটা প্রকাশ করেছেন। পরের দিন, ওই দিনকার রাত্রে আর কোনো কথা বলতে পারেনি মহাপ্রভু। চাইছিলেন কিছু বলতে, মাকে বলার ক্ষমতা ছিল না। পরের দিন মহাপ্রভু ওনার যে আসল রূপ, উনি কি উদ্দেশ্যে জগতে আবির্ভূত হয়েছিলেন, ওনার প্রকৃত স্বরূপ কি, উনি যে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, সেই স্বরূপ মাকে দর্শন করিয়েছিলেন। এবং শুধু তাই নয়, পুরো গোলক বৃন্দাবনের দৃশ্য মহাপ্রভু মাকে দর্শন করিয়েছিলেন। এবং তখন বুঝতে পেরেছিলেন যে এতদিন যাকে আমি নিজের সন্তান বলে মনে করছি, সে তো পুরুষোত্তম ভগবান, তাকে আমি কিভাবে আটকাবো। তখন মা মহাপ্রভুর সন্তুষ্টি বিধানের জন্য এরকম ভাষা, এরকম ভাব সচিমা প্রকাশ করেছিলেন যে তুমি হচ্ছে স্বাধীন, তুমি হচ্ছে ভগবান, তোমাকে আমি কখনো আটকাতে পারি না। তুমি যদি সন্ন্যাস নিয়ে খুশিতে থাকো, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি সন্ন্যাস নাও। মহাপ্রভুর এই অনুমতি পেয়ে উনি কৃতার্থ হয়েছিলেন। পরে আমাদেরকে উপলক্ষ করে মহাপ্রভু সচিমাকে বলেছিলেন, আমার পরে পরে বলুন সবাই এই শ্লোক, এটা বলে তারপরে আমরা অন্য কার্যক্রমে আমরা যাব। সবাই আমার পরে পরে বলুন। সংসারে আরতি করে মরিবার তরে, শ্রীকৃষ্ণ আরতি করে ভবতরিবারে। আরেকবার, সংসারে আরতি করে মরিবার তরে, শ্রীকৃষ্ণ আরতি করে ভবতরিবারে। সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা, শ্রীকৃষ্ণ চরণ যেই প্রেম ভক্তি দাতা। এইবারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমি উদাহরণ দিচ্ছিলাম সেদিনকার, পূজারী আরতি করে
কাকে আরতি করে? কাকে আরতি করে? কেন? কারণ ভগবানকে শ্রদ্ধা করে, ভগবানকে ভালোবাসে, সেই জন্য আরতি করে। কাকে আরতি করব, সেই সিদ্ধান্তটাকে আমাদেরকে নিতে হবে। সংসারকে আরতি করব না ভগবানকে আরতি করব? সংসারকে আরতি করলে কি হবে? কি হবে? মরণ হবে। সংসারে আরতি করে মরিবার তরে, সেই জন্য আমরা আর মরতে চাই না। মরতে চাই? আমরা এই জীবনের অন্তিমে ভগবানের শ্রীকৃষ্ণের চরণ কমলে আমরা যেতে চাই। হরি বল। তার জন্য দরকার সংসারে আরতি করলে আর হবে না, এখন কৃষ্ণকে আরতি করতে হবে। আরেকটা জিনিস, সচি মায়ের যে মহিমা, একই কথা জগদানন্দ পণ্ডিত, মন দিয়ে শুনুন, দামোদর পণ্ডিত, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত গোসাই আর শ্রীবাস ঠাকুর সবাই একসঙ্গে এই দামোদর পণ্ডিতের কথাতে সাই দিয়েছিলেন। দামোদর পণ্ডিত বলেছিলেন মহাপ্রভুকে, মহাপ্রভু দামোদর পণ্ডিতকে একটু পরীক্ষা করছিলেন, আর পরীক্ষা করাতে দামোদর পণ্ডিত মহাপ্রভুর উপরে খুব ক্রোধান্বিত হয়েছিল, কারণ মার সম্বন্ধে একটু অন্যরকম কথা বলেছিলেন মহাপ্রভু। আর দামোদর পণ্ডিত রেগে আগুন, ক্রোধান্বিত হয়ে সারা শরীর লাল হয়ে গেছে, কাঁপতে কাঁপতে বলছে মহাপ্রভুকে, দামোদর পণ্ডিত তোমার লজ্জা করে না? কে কাকে বলছেন? দামোদর পণ্ডিত মহাপ্রভুকে বলছে, ভগবানকে বলছে, তোমার লজ্জা করে না তুমি এরকম প্রশ্ন করছো? কারণ মহাপ্রভু বলেছে দামোদর পণ্ডিতকে, তুমি তো মায়াপুর থেকে আসছো, তুমি আমাকে সঠিক করে বলো, সত্য করে বলো যে মা কি সঠিকভাবে ভালোভাবে ভক্তি জীবন যাপন করছে, বিষ্ণু ভক্তি করছে? এইটা শুনে দামোদর পণ্ডিত মহাপ্রভুর প্রতি খুব ক্রোধান্বিত হয়েছে। তুমি কি বললে? জগৎ জননী সচি মা ঠিক মতো বিষ্ণু ভক্তি করছে কিনা সেটা তুমি জিজ্ঞাসা করছো? তোমার এত বড় স্পর্ধা, তোমার লজ্জা করে না? দামোদর পণ্ডিত মহাপ্রভুকে বলছে, হে মহাপ্রভু, হে ভগবান, আমি তোমায় বলছি, তোমার মধ্যে যে কৃষ্ণ প্রেম, তুমি যে কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করো, এটা সম্ভব কেবলমাত্র সচি মায়ের কৃপাতে হয়েছে তোমার। আমি তোমাকে বলছি শোনো, কেউ যদি একবার সচি মাই বলে, সচি মা বলে তাকে ভক্তি করে, শুধু তাই নয়, কেউ যদি একবার আই বলে ডাকে, তাকে আর এই ভব সমুদ্রে আসতে হবে না। তুমি জিজ্ঞাসা করছো সচি মা বিষ্ণু ভক্তি করে কিনা? সেইখানে নিত্যানন্দ প্রভু, অদ্বৈত গোসাই, শ্রীবাস ঠাকুর সবাই উপস্থিত ছিল। এটা পুরীতে লীলা। কত খুশি হয়েছিলেন মহাপ্রভু। মহাপ্রভু দামোদর পণ্ডিতের কথা বললেন, হে দামোদর, তুমি এতদিন পরে আমার মনের কথা বললে, এটাই বাস্তব কথা। আমি কৃষ্ণ নাম যতটুকু করি, কৃষ্ণের জন্য তো আমি ক্রন্দন করতে পারি না, কিন্তু যতটুকু আমার ভক্তি রয়েছে তা কেবলমাত্র সম্ভব হয়েছে আমার মা সচি মায়ের আশীর্বাদে, সচি মায়ের কৃপাতে। আর এটা ঠিক, কেউ আর আই বলে ডাকে, তাকে আর এই সংসারের দুঃখ তাকে আর পেতে হবে না। সবাই দুই হাত তুলুন এই ধামে যেখানে সচি মা এসেছিলেন, এবং উচ্চস্বরে আমরা বলবো, আই আই আরেকবার আমার গলার সামনে শিবাত শাহচন্দ্র বহু গলায় শুনবেন। আই
সচিমা কোনো সাধারণ নাম না, উনি জগৎ জননী। ওনার নাম শ্রবণ করার ফল, স্মরণের ফল, ধ্যান করার ফল কৃষ্ণ ভক্তি প্রদান করে, কৃষ্ণ প্রেম প্রদান করে। আর আমরা শ্রবণ করলাম যে শ্রীমৎ মহাপ্রভু যখন ঈশ্বরপুরী পাদের স্থানে গিয়েছিলেন, আবির্ভাব স্থানে, উনি মাটি তুলে নিয়েছিলেন এবং কাপড়ে রেখেছিলেন তার উত্তরিয়াতে, এবং প্রত্যেক দিন একটু একটু করে পেতেন। এই স্থান জগন্নাথ মিশ্রের আবির্ভাব স্থান। এখানে সচিমা এসেছিলেন আজ এই শুভ দিনে। কেন শুভ দিন কে বলতে পারে? আজ কেন শুভ দিন? কারণ আমরা এখানে আসতে পেরেছি, কারণ চলে গেছে তো কি হয়েছে, তাই না? কিন্তু আমরা যে এখানে এসেছি এইটাই আমরা হচ্ছে অনেক সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। মহাপ্রভুর পদস্পর্শ, এই স্থান ধন্যাতি ধন্য। উপেন্দ্র মিশ্র, শোভা দেবী, জগন্নাথ মিশ্র, সচিমা, মহাপ্রভুর অনেক আত্মীয় স্বজন এখানে বসবাস করতেন। সাধারণ স্থান না। আর এইখান থেকে আমরা অনুপ্রেরণা নিয়ে আমরা আপ্রাণ চেষ্টা করবো শ্রী প্রভুপাদকে খুশি করার জন্য। আর কীর্তন করার আগে আমি হয়তো আর বলবো না, সেই জন্য কীর্তন করার আগে, জপ করার আগে আমি জাস্ট এটা বলতে চাইছি যে মহারাজ, আমাদের ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, ওনার করুণায় কিন্তু আমরা এখানে এসেছি। মহারাজের ইচ্ছাতে, মহারাজের করুণায় আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আর আমাদের সঙ্গ দিচ্ছেন আমাদের চারুচন্দ্র প্রভু। আজকে ওনাদের দুইজনের জন্য আমরা একবার হরে কৃষ্ণ মহামন্ত্র করব, যাতে ওনাদের সুস্বাস্থ্য, ওনার স্বাস্থ্য যাতে ভালো থাকে আর অনেক দিন যাবৎ যেন আমাদের অনুপ্রাণিত করেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। আর যে সমস্ত ভক্তবৃন্দরা এই 3 দিন যাবৎ যে গৌর কথা অনুষ্ঠান হলো, আমি তো খুব খুশি। অনেক ভক্তরা এসেছেন বিভিন্ন সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে। আর রত্নেশ্বর প্রভু 2 দিন ওনার বিরহ অনুভব করে আজকের এই স্থানে ওনার সঙ্গে দর্শন হলো আমার। হরে কৃষ্ণ। আচ্ছা, প্রভু বলছেন গৌরের কি নাম না, ওদার যে গৌর প্রভু, ওনার শরীর খারাপ, প্রেসিডেন্ট উনি শিব ঠাকুর মন্দিরের হবিগঞ্জ, আমার না হবিগঞ্জ মনে থাকে না, শিব ঠাকুর মন্দির, শিব ঠাকুর মন্দিরের প্রেসিডেন্ট। ওনার জন্য একবার হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। কোনো কিছু ব্যবস্থা করা এত সোজা না। এত ভক্তের, তাদের থাকার ব্যবস্থা করা, তাদের প্রসাদের ব্যবস্থা করা, সবকিছু সুন্দরভাবে আয়োজন করা খুবই কঠিন কাজ। কিন্তু আমরা দেখলাম আমাদের সিলেট যোগনটিলা মন্দিরের ভক্তবৃন্দরা বিভিন্ন ভক্তদের সাহায্যে খুব সুন্দরভাবে এটা অনুষ্ঠিত, এই 3 দিন ধরে প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। তো আমি সবার নাম জানি না, তো কয়েকজনের নাম জানি। আমাদের ভাগবত প্রভু, দেবশ্রী প্রভু, মোহন প্রভু, মহারাজ, সবার একবার একটু নাম বলে দেন একসঙ্গে। যারা যারা এটাতে আয়োজন করেছে, রান্নাতে বিভিন্ন, তাদের জন্য আমরা একবার উচ্চস্বরে প্রার্থনা করব সবার কাছে। আপনি নামগুলো বলুন। প্রভু, আমাদের কামত্রী বলাই প্রভু, একবার করে নাম বলবে, আমরা হরি বলবো। ভক্তপ্রিয় প্রভু, আমাদের শালগ্রাম গোবিন্দ প্রভু, মহাসংকীর্তন প্রভু, পরমপতি জনার্দন প্রভু, আমাদের সীমান্ত দেব প্রভু, ঈশানী মাই প্রভু,
সংকীর্তনী দেব সংকীর্তনী তাই প্রভু দেবামৃত দেব দেবামৃত প্রভু ভাগবত করল প্রভু বলেছেন। তারপরে আমারটা হয়ে গেছে শিবাসটা হয়ে গেছে শিবাস দেবর্ষি শিবাস প্রভু রণজি মাধব প্রভু আমাদের হবিগঞ্জ মন্দির থেকে যারা আসছেন রিপুহারা প্রভু দয়ময়দা প্রভু আমাদের হৃদয়ানন্দ প্রভু প্রভু সাথে আসছেন ওনার সেক্রেটারি অচ্যুত প্রভু সুরনাথ নীলমাধব প্রভু সুরনাথ নীলমাধব প্রভু লুচন প্রভু মৃদঙ্গ বাদক লোচন প্রভু মোহন গোবিন্দ রাধা রাধা প্রভু আমাদের বিভিন্ন এলাকা থেকে গৌরচন্দ প্রভু ব্রাহ্মণবাড়ি থেকে আসছেন কবির প্রভু মোটামুটি আরো কোটি কোটি ভক্ত আছে। কোটি কোটি আমাদের যারা আছেন আমাদেরকে অনেক ব্যস্ত ভক্ত হয়েছে ভক্তেশ্বর প্রভু মাতাজি প্রভু মাতাজিরা মাতাজিরা হরে কৃষ্ণ। আর আমাদের প্রভুকে এবং আমাকে যারা মানে বিশেষ করে প্রভুর কথা বলছি, এত সুন্দর প্রসাদ সার্ভিস করেছেন বা রান্না করে প্রসাদ বিতরণ করেছেন প্রভুকে ও আমাকে, সেই বিষ্ণুপ্রিয়া বেজে কারণ ওরা আমাদের ভাবটাই আলাদা করে দিয়েছিল। এত পোশাক সুন্দর পোশাক এবং এত সুন্দর সার্ভিস, সব সুন্দর। ওকে হারমোনিয়ামটা